শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ কয়েকটি দাবিতে ঢাকার বাইরেও বিক্ষোভ হয়েছে। ময়মনসিংহ, বরিশাল ও যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এতে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুরে সড়ক অবরোধকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও ঘটে। বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। অনেকের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে পরীক্ষা নেয় শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে দাবি করে আন্দোলনে নেমেছে সারা দেশের শিক্ষার্থীরা। চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। উনি যাচ্ছে পরীক্ষা নিয়ে, পরীক্ষা দিয়ে এটা করবে, গার্ড করবে, নকল করবে। ভাই নকল আমরা করি না, ঠিক আছে, কিন্তু কোশ্চেন কিভাবে করতেছে? আপনারা যে আমাদেরকে এরকম ভোগান্তিতে ফেলতেছেন, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা অ্যাডমিশনও পিছিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের দাবি মেনে নিলে আমরা এখানে সসম্মান ওদেরকে ছেড়ে চলে যাব। রাজশাহী শিক্ষা বোর্ডের ভিতরে ঢুকে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্যার কারণে একটা বোর্ডের পরীক্ষা বন্ধ হলে সারা দেশেই তা পিছিয়ে দেওয়ার দাবি করেন তারা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। শিক্ষামন্ত্রী মিলন আসার পর থেকে তার যে একটা ডায়লগ, নকল আর হবে না, উনি তো শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে পারেনি। স্টুডেন্টরা হচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। ময়মনসিংহে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নগরীর টাউন হল এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে তারা। এতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যশোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক পরীক্ষার্থী ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছে। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা উপেক্ষা করে এমন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অমানবিক আখ্যায়িত করেন তারা। যদি পদত্যাগ সে না করে তাহলে আমরা এই আন্দোলন আরো কঠিনতম করব। সে আমাদেরকে বলেছে যে আমরা ফার্মের মুরগি। একই দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ নেই। এই ধরনের ত্রুটিযুক্ত সিদ্ধান্ত এবং সকল কারণে আমাদের পোল্ট্রি মুরগি বলার কারণে এবং তার প্রকাশ্যে ক্ষমা চেতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। দিনাজপুর শহরের নিমনগর বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ পরীক্ষার্থীরা। এ সময় পরিবহন শ্রমিকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। একই সাথে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের রেলওয়ে স্টেশন ছাড়তে ২ ঘন্টার বেশি বিলম্ব হয়। অভ্যন্তরীণ যেটা মূল সেটা উন্নতি না ঘটায় এরা বাহ্যিক দিকটার উন্নতি ঘটাচ্ছে। একই দাবিতে খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।